ছানা পটল নিরামিষ দিনে সবার পছন্দের রেসিপি। গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। পটলের এই রেসিপিটা করলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ। এই নিরামিষ পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, হাফ হাফ খোসা রেখেছি আর একটু খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। এবার পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে দেব আর পটলগুলোকে এভাবে একটু চিড়ে দেব। চাকু অথবা বটির মাথা দিয়ে যে দিকটায় খোসা ছাড়িয়েছি সেই দিকটায় মোটামুটি 4 থেকে 5 বার যেখান দিয়ে খোসাটা ছাড়িয়েছি সেখান দিয়ে এভাবে চিড়ে দেব। তাহলে কি হবে, মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে, পটলগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। এভাবে সবগুলো পটল আমি রেডি করে নিয়েছি। পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পটলের গায়ে লবণ মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি এখানে আর হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায়, তারপর যদি হলুদ দেওয়া হয় তাহলে পুড়ে আরও বেশি কালো হয়ে যায়। সেজন্য আমি আর হলুদটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, তাহলে পটলগুলো খুব অল্প সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো। ঢাকা দিয়ে দিলাম, পটলগুলো ভাজা হতে থাকুক। এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট। একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কাও দিতে পারেন, তবে এখন যেহেতু গরম সেজন্য আমি আর লাল লঙ্কাটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। মশলাটাকে ভিজিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখুন পটলগুলোকে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ এইভাবে একটু থেতো করে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোনোর পর এখানে আমি যোগ করে দিলাম টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো আমি এইভাবে পেস্ট করে দিয়েছি। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন টমেটোটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি সেই ভেজানো গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিতে হবে ভালোভাবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষাতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তত স্বাদ বাড়বে। একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি অল্প সময়ে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইভাবে মশলা কষানোর শেষের দিকে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি চান তাহলে মশলার সাথে একই সঙ্গে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, একটু গরম মশলার গুঁড়ো। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর
আবারও কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষিয়ে নেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, স্বাদ বাড়বে। দেখুন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটলটাকে মশলার সাথে এইভাবে কষিয়ে রান্না করে নেব আরও 2 মিনিট, যাতে করে পটলের ভেতরে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। দর্শক বন্ধুরা, আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পটলটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তারপর আমি এখানে যোগ করে দিলাম প্রায় 150 গ্রাম মতো ছানাটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাদের এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিতে হবে। ছানা দেওয়ার পর আরও 2-3 মিনিট প্রায় এইভাবে কষিয়ে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি ছোট 1 বাটি পরিমাণ জল যোগ করলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, একেবারে মাখো মাখো টাইপের হবে, সেই পরিমাণ বুঝে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে পারেন। জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে দমে প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি, খুব সুন্দরভাবে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একেবারে পারফেক্ট রয়েছে। এভাবেই রান্নাটা করতে হবে। এবার আমি এখানে যোগ করে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী একটু লবণ যোগ করে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি, একেবারে তৈরি আমাদের ছানা পটল। অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। যে কোনো নিরামিষের দিনে এই রকম একটা পটলের রেসিপি তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর তৈরিও হয়ে যায় একেবারে অল্প সময়ে, কোনো রকম ঝামেলা নেই। তাহলে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।